পরিমল যে কানন পার্কটি রয়েছে সে পার্কটির সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন, সেই পার্কটি খুবই সুন্দর, ভালো লাগবে। আপনারা এই জায়গাতে ঘুরতে আসুন, দেখতে আসুন। খুবই সুন্দর পার্ক এবং এখানে সমস্ত কিছু রয়েছে, থাকা খাওয়া এবং এখানে রাত যাপন করতে পারেন। সমস্ত ধরনের পরিবেশ রয়েছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা, নানা রকম যন্ত্র এবং জলে বোট নিয়ে ঘোরার জায়গা, সব কিছুই আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। একেবারে রোডের সামনেই দেখতে পাচ্ছেন রোডটা, এই রোডের সামনেই পরিমল কানন। আপনাকে ঘুরিয়ে দেখালাম টিকিট কাউন্টার এবং প্রবেশ গেটটা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। জন পিছু 15 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। তো সংগ্রহ করার পর আমরা পরিমল যে কানন রয়েছে সেই কাননের মধ্যে আমরা প্রবেশ করব। তো আমরা রয়েছি 4 জন। বেসিক্যালি আমরা 4 জনই ওই পরিমল কাননের মধ্যে প্রবেশ করব। তো পরিমল কাননের মধ্যে কি রয়েছে সেই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক সেই পরিমল কানন পার্কের মধ্যে। সেই পার্কটি খুব দর্শনীয় এবং আকর্ষণীয়, জনপ্রিয়। তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আপনাদেরকে সেই ভিডিওটা সম্পূর্ণ করে দেখাবো। তো ভিডিওটি করা দেখানোর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওই পরিমল যে কাননের গেট ধরে আমরা এগিয়ে চলেছি পরিমল স্মৃতি মঞ্চের দিকে, চন্দ্রকোনা রোড। তো এই পরিমল কাননের মধ্যে অনেক কিছু রয়েছে, সে সবগুলোকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হ্যাঁ, বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে। দেখছো কি সুন্দর বাচ্চারা খেলাধুলা করছে। এই পার্কটি একটি পিকনিক স্পট, খেলাধুলার জায়গা, খুব সুন্দর জায়গা একদম রয়েছে। খুব ভালো লাগার মতো জায়গা, খুব মজাদার জায়গা। এইখানটিতে খুব বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিওটা, আপনারা দেখুন। একদম খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এইখানে সময় কাটানো বা সময় পেলেই একবার চলে আসুন, এইখানে বেশ সময় কাটাতে পারবেন। পাশে রোড আছে, রোডটা দেখতে পাচ্ছেন, গাড়ি যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে টয় ট্রেন রয়েছে, সেগুলো এই মুহূর্তে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। তো এই টয় ট্রেনে করে বিভিন্ন জায়গায় ঘোরা যেত, তো ঘোরার জন্য সেই টয় ট্রেনগুলি এই মুহূর্তে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। তো সেইগুলিও আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন পরিমল যে কানন পার্কটি রয়েছে, সেই পার্কটিতে আপনারা এসে ঘুরতে পারেন, সময় কাটাতে পারেন। খুব আনন্দ লাগবে, খুব ভালো লাগবে জায়গাটা। আসুন, এইখানে থাকার জন্য এসি নন এসি বাড়ি পাওয়া যায়। তো আপনারা যদি আসেন বা এখানে থাকতে চান, তাহলে এই বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাড়িতে আপনারা থাকতে পারেন, সময় কাটাতে পারেন। আমরা এই বোটটায় 4 জন চাপবো, দেখতে পাচ্ছ সরু ভাই। এই 10 মিনিট করে এই বোটটায় চাপতে সময় দিয়েছে। তো তার জন্য জন পিছু 50 টাকা করে লাগবে। তো 10 মিনিট ঘোরা শেষ, 50 টাকাও শেষ। ভাই এই জলের মধ্যে ঘুরতে হবে, দেখতে পাচ্ছ ভাই বোট। উঠো উঠো, এই জলের মধ্যে এই বোটে উঠছি, উঠে কিছুক্ষণ 10 মিনিটের মতো ঘুরবো। তো ঘোরার পরে আমরা 10 মিনিট হয়ে গেলেই বোট ছেড়ে দিতে হবে। যদি আরও বেশি ঘুরতে চাও তাহলে আরও বেশি সময় দিয়ে পয়সা দিতে হবে। এর মধ্যে আমরা স্পিড বোট নিয়ে ঘুরছি, দেখুন। তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা যদি কেউ আসেন এখানে, তো এই জলের মধ্যে স্পিড বোট নিয়ে পায়ে পেডেল করতে হবে, পেডেল করে ঘুরে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মাত্র 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট 50 টাকা দিয়ে আপনাকে এই বোটে করে ঘুরতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলের মধ্যে আমরা সম্পূর্ণ 4 জন আছি। সেই 4 জন পায়ে পেডেল করছি। আমরা জলের মধ্যে বোট নিয়ে ঘুরছি।
ইয়ে করো পুরো ক্যামেরাম্যান ফোকাস করো। দেখতে পাচ্ছ 4 বন্ধু মিলে এই বোটের মধ্যে বসে জল মধ্যে আমরা ভ্রমণ করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সেই বোটের উপরে বোটে চাপতে গেলে জন প্রতি 50 টাকা করে লাগবে, 4 জন আছে মাত্র 200 টাকা। ভালোই 10 মিনিট টাইম দেবে, সেই 10 মিনিট টাইম মধ্যে সময় শেষ করতে হবে। এই যে দেখতে পাচ্ছি আমাদের মহিদুল ভাই যে ড্রাইভারিং করছে, যে জলটা ডাব ধাপ দিয়ে ঘুরে আমরা সেই যে জায়গায় চেপেছিলাম সেই জায়গাতেই আবার যে দাঁড়াবো। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন নীল কাপড় দিয়ে ঘেরা রয়েছে, ওর মধ্যে রঙিন মাছ রয়েছে। সে মাছগুলি দেখার জন্য আপনাকে 5 টাকার টিকিট সংগ্রহ করতে হবে। তো আমরা দেখা যাক ওর ভিতরে প্রবেশ করব, কি মাছ রয়েছে আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখব। তো চলো বন্ধুরা যাওয়া যাক রুমের ভিতরে। চলো যাওয়া যাক ওই রঙিন মাছের যে ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে কি রঙিন মাছ রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখা যাক বন্ধুরা, আমরা সেই রঙিন মাছের ঘরে প্রবেশ করছি। হ্যাঁ, প্রবেশ করলাম। এইখানে যে সব মাছগুলি রয়েছে বিভিন্ন প্রজাতির, কচ্ছপ, বিভিন্ন প্রজাতির বিভিন্ন টাইপের মাছ রয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে মাছগুলি এটি সীসার মধ্য দিয়ে ঘেরা রয়েছে। আচ্ছা বন্ধুরা, এই কি মাছ এটা আমরা ঠিক নাম জানি না, তো বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। মাছকে সীসা দিয়ে ঘিরা রয়েছে, সেই ঘিরার মধ্যে মাছগুলি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো আপনাদেরকে সেই মাছগুলি দেখাচ্ছি, আপনারা দেখুন। কি মাছ এটা বলতে পারছি না, তো আপনাদেরকে সম্পূর্ণ মাছটি দেখাচ্ছি, আপনারা দেখুন।